আসসালামু আলাইকুম সবাইকে। সবাই অনেক বেশি ভালো আছো? আজকে আমরা চট্টগ্রাম বোর্ড ২০২৩ সালে আসা এই কোয়েশ্চেনটা সলভ করব। তোমরা কোয়েশ্চেনটা এই জায়গায় দেখতে পারবা, ঠিক আছে? আমার ল্যাপটপে আমি কোয়েশ্চেনটা এদিকে দেখতেছি। আমি একটা OBS সফটওয়্যারে, ঠিক আছে, কোয়েশ্চেনটা সেট করছি। ঠিক আছে? এই জায়গায় কোয়েশ্চেনটা থাকবে, আমি কোয়েশ্চেন এদিক দিয়ে পড়বো। ঠিক আছে? কোয়েশ্চেনটা খুব বেশি ইজি। আর আরেকটা জিনিস, সংঘর্ষ রিলেটেড আমরা অনেকগুলো ম্যাথ করছি, কিন্তু এই ম্যাথটা একটু গুরুত্বপূর্ণ। এটা অন্য টাইপের, ঠিক আছে? এটা অন্য টাইপের। সংঘর্ষ পারলে হবে না। সংঘর্ষের অনেকগুলো টাইপ আছে। সব টাইপ কিন্তু আমার ক্লিয়ার থাকতে হবে। ঠিক আছে? ইনশাআল্লাহ আমরা পারবো। সো আসো, প্রথমে আমরা দেখি কোয়েশ্চেনে কি বলতেছে। আহ দেখো, 10 কেজি একটা ভর আছে, 5 কেজি ভর একটা বস্তু আছে। দুইটা বস্তু পরস্পরের দিকে 20 মিটার পার সেকেন্ড এবং 30 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। পরস্পরের দিকে বলতে তারা এইভাবে আসতেছে। যাত্রার শুরুতে তাদের মধ্যবর্তী দূরত্ব 1 কিলোমিটার, বলতে 1000 মিটার ছিল। বস্তুদের মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হয়। এখন একটা জিনিস মাথায় রাখতে হবে, স্থিতিস্থাপক যখন বলবে তাদের ভরবেগ তো সংরক্ষিত থাকবে এবং তাদের গতিশক্তিও সংরক্ষিত থাকবে। যদি অস্থিতিস্থাপক হয় তখন ভরবেগ সংরক্ষিত থাকবে কিন্তু গতিশক্তি সংরক্ষিত থাকবে না। মানে আদি আর পরের, ঠিক আছে? সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরের কথা বলতেছি। গতিশক্তি সংরক্ষিত থাকবে না কার ক্ষেত্রে? অস্থিতিস্থাপকের ক্ষেত্রে। তবে স্থিতিস্থাপকের ক্ষেত্রে ভরবেগও সংরক্ষিত থাকবে, গতিশক্তিও সংরক্ষিত থাকবে। তো আসো, প্রথমে বলতেছে ক নম্বরটা, ফোকাস দূরত্ব কাকে বলে ভাই? ফোকাস দূরত্ব এটা আমাদের এই গতি চ্যাপ্টারের না, সো এটা আমরা স্কিপ করতে পারি আপাতত। ঠিক আছে? তোমরা চাইলে আমাদের সাথে যুক্ত থাকতে পারো, যারা SSC 28 আসো কিংবা 27 আসো, তোমরা আমাদের কোর্সে যুক্ত থাকতে পারো। আমরা কিন্তু বেসিকে তোমাদের অনেক বেশি গুরুত্ব দিয়ে পড়াবো, ঠিক আছে? আর তোমাদেরকে এমন ভাবে পড়াবো, ডাইরেক্ট পার্সোনাল মেন্টরশিপ আকারে পড়াবো, ঠিক আছে? তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো, ঠিক আছে? তোমরা যারা দেখবা হোয়াটসঅ্যাপে সবাই যুক্ত থাকবা, কোর্সে ভর্তি না হও কিন্তু ভাইদের সাথে যুক্ত থাকবা, ভাইদের গাইডলাইন ফলো করার চেষ্টা করবো। আমরা তোমাদের জন্য আলাদা ফ্রি রিসোর্স সবকিছু অ্যাভেলেবেল রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আসো আমরা ফোকাস করি পড়ালেখায়, ঠিক আছে? দ্বিতীয় কোশ্চেনটা বলতেছে, বস্তুর গতিবেগ শূন্য হলেও ত্বরণ শূন্য নাও হতে পারে। এখন কোয়েশ্চেনটা বুঝি নাই ভাইয়া। আচ্ছা একটু বলি। বস্তুর গতিবেগ বলতেছে বেগ। বেগ শূন্য হলেও, বেগ শূন্য হইলেও ত্বরণ শূন্য নাও হইতে পারে। বেগ শূন্য হইলেও ত্বরণ শূন্য নাও হইতে পারে। আমরা কি জানি? আমরা জানি হচ্ছে ত্বরণ হচ্ছে যে সময়ের সাথে বেগের পরিবর্তন। ঠিক আছে? আমরা এটা জানি না? তো বলতেছে বেগের পরিবর্তন, সরি বেগের পরিবর্তন না, বেগ শূন্য হইলেও ত্বরণ শূন্য নাও হইতে পারে। এটা কি ক্ষেত্রে হইতে পারে? এটা একটা ক্ষেত্রে হইতে পারে। সেটা হচ্ছে আহ এটা উদাহরণ দেওয়ার আগে আমি একটা জিনিস বলি। সেটা হচ্ছে আমরা জানি হচ্ছে বেগ একটা কি ভাই? বেগ একটা ভেক্টর রাশি। ঠিক আছে? বেগ একটা ভেক্টর রাশি। কেন? কারণ বেগকে প্রকাশ করার জন্য মান লাগে, দিকও লাগে। ঠিক আছে? মান প্লাস দিক। তাকে প্রকাশ করতে মান ও দিকের প্রয়োজন। তাহলে কি ভাই? বেগের মান যদি পরিবর্তন না হয়, তবে তার যদি দিকের পরিবর্তন হয়, তাহলে কি বেগের পরিবর্তন কি হবে? বেগের পরিবর্তন হবে, সেভাবে ত্বরণও হবে। ঠিক আছে? একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছে, আমি এটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরো একটা বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে একটা ধরো 5 মিটার পার সেকেন্ড বেগে আমি একটা সুতাকে ঘোরাচ্ছি, ঠিক আছে? সুতা না, সুতার সাথে বাঁধা একটা বস্তুকে ঘোরাচ্ছি। তো এই দিক দিয়ে ঘোরাচ্ছি। তো ধরো ওর বেগ আছে 5 মিটার পার সেকেন্ড, কি 5 মিটার পার সেকেন্ড। দেখো ভাই, কন্টিনিউয়াসলি ওর বেগের, ওর দিকে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? ও প্রথমে যেতে চাইছিল এদিক দিয়ে, না যাইতে পারেনি। ও আবার এদিক দিয়ে যেতে চাইছিল, মানে সবসময় সরণটা হবে ভাই স্পর্শ বরাবর, ঠিক আছে? স্পর্শ বরাবর। আবার এভাবে স্পর্শ বরাবর, এভাবে, এভাবে, আর এভাবে সরণটা, ঠিক আছে? তো সে যেতে যাচ্ছে এদিক দিয়ে, কিন্তু তার এদিক দিয়ে কেন্দ্রমুখী বল আছে, সে যাচ্ছে এদিক দিয়ে। আবার সেম এভাবে, এভাবে, এভাবে কেন্দ্রমুখী বল আর স্পর্শক বরাবর বল, এভাবে কাজ করতে করতে সে কন্টিনিউয়াসলি ঘূর্ণায়মান। তার দিক অলওয়েজ চেঞ্জ হচ্ছে। দিকে চেঞ্জ হলে বেগের কি পরিবর্তন হচ্ছে? তাহলে কি বেগ যদি বেগের মান পরিবর্তন না হইলো, বেগের পরিবর্তন কি বলছে? বেগ শূন্য হইলো, বেগ শূন্য কিন্তু দিক তো পরিবর্তন হচ্ছে। তাহলে কি বেগ শুধু কি মানের উপর নির্ভর করে কিনা? না, বেগ দিকের উপরে নির্ভর করে। যেহেতু বেগ মানের উপর নির্ভর শুধু করে না, সাথে দিকেরও করে, সো এক্ষেত্রে বলতে পারি দিক চেঞ্জ হইলে বেগ চেঞ্জ হয়। সো বেগের যেকোনো কিছু চেঞ্জ হইলে কি হবে? ত্বরণ হবে। তো ভাইয়া, বেগ পরিবর্তন না হইলেও কি হবে? ত্বরণ শূন্য হবে না। মানে ত্বরণ শূন্য নাও হইতে পারে বলতেছে। ঠিক আছে? বুঝা গেছে এতটুকু? সেটা আমরা আমাদের মনে মাধুরী মিশাই লিখে দিব। ঠিক আছে? কিভাবে লিখবো? বলবো যে ভাই, বেগ তো ভাই ভেক্টর রাশি, বেগের মান হয়তো চেঞ্জ হচ্ছে না কিন্তু দিক তো চেঞ্জ হচ্ছে। যেহেতু দিক চেঞ্জ হচ্ছে, ত্বরণ হচ্ছে। ত্বরণ হচ্ছে। সো এইভাবে আমরা
আমরা দ্বিতীয় নাম্বার কোয়েশ্চেনটা শেষ করে ফেলছি। তো এবার আসো আমরা 3 আর 4 শেষ করব, আমরা খুব দ্রুত শেষ করব। হায় হায়, আমি এত সুন্দর করে মুছছি, বোর্ডটা আবার কালো হয়ে যাচ্ছে, বিরক্ত লাগে। যাই হোক, কিছু করার নেই। এভাবে সো যাই হোক, এটা আবার কালো হয়ে যাবে, এটা আবারও মুছতে হবে আর কি। সো বলতেছে কি, যাত্রার শুরুর যাত্রা শুরুর যাত্রা শুরুর কতক্ষণ পর বস্তুদ্বয়ের মধ্যে সংঘর্ষ হবে? কতক্ষণ পর, তার মানে কি চাইছে? টাইম চাইছে। কতক্ষণ পর মানে টাইম চাইছে, ঠিক আছে? টাইম চাইছে। দেওয়া আছে 10 কেজি ভর একটা বস্তু, 5 কেজি ভরের একটা বস্তু। দুটি বস্তু পরস্পরের দিকে 20 মিটার এবং 30 মিটার পার সেকেন্ড, 30 মিটার পার সেকেন্ড বেগে কি একে পরস্পরমুখী গতিশীল। তাহলে কি এবার তাহলে কি বলছে? তাদের দূরত্ব দেওয়া আছে। ধরো এটা একটা বস্তু, এটা আরেকটা বস্তু। দুইটা বস্তু একে অপরের মুখ পরস্পরমুখী গতিশীল। ঠিক আছে? তাহলে কি 10 কেজি ভরের 10 কেজি ভরের বেগ দিছে কত? 20 মিটার। 20 মিটার পার সেকেন্ড। এটা কি 20 কেজি না? আচ্ছা না, 5 কেজি। 5 কেজি ভরের 30 মনে হয়। যাই হোক, আমার দেখা লাগবে। আচ্ছা, তাদের মধ্যবর্তী দূরত্ব 1000। তাদের মধ্যবর্তী দূরত্ব 1 কিলোমিটার মানে 1000 মিটার। 1000 মিটার, 1000 মিটার। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে আমার বের করতে হবে টাইম। ধরো আমরা ধরে নিচ্ছি এই টি সেকেন্ড পর একটা বিন্দুতে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। কত কত দূরত্বে? ধরো আমি ধরে নিচ্ছি এই বস্তু থেকে x মিটার দূরত্বে। তাহলে এটা টোটালটা যদি s হয়, টোটালটা s সমান 1 কিলোমিটার দূরত্ব। তাহলে কি এটা যদি x হয়, তাহলে এটা s মাইনাস x না? এটা s মাইনাস x না? তাহলে আমরা কি করতে পারি? আমরা একটা কাজ করতে পারি, x সমান, তাহলে x সমান কি লিখতে পারি? x সমান vt লিখতে পারি না? x সমান 20 মিটার লিখো। 20 টি। ঠিক আছে? টি। সেম সময়ে তারা কি সংযুক্ত হবে, সংঘর্ষে লিপ্ত হবে। এরপর হচ্ছে আমাদের s মাইনাস x মানে আমার এই দূরত্বটা বের করব, এই দূরত্বটাও বের করব। একটা সমীকরণে রাখবো। 1 নাম্বার সমীকরণ। s মাইনাস x সমান কি ভাই? তার বেগ কত? 30 ইনটু টি। ঠিক আছে? এবার এটা 2 নাম্বার ইকুয়েশন লিখো লিখো। এখানে x এর মান আমরা পাইছি। x এর মানটা আমরা বসাই দিব। s মাইনাস 20টি, x সমান 20টি। তাহলে 20টি সমান 30t। ঠিক আছে? তো এবার আমরা s রাখবো। 20 দিক দিয়ে আসলে 20t প্লাস 30টি যোগ হবে। আমার আসবে 50t, আমার আসবে s। সো এভাবে আ s s এর মান আমরা জানি, সরি। তো আমরা কি করতে পারি? 50 কে এখানে রাখতে পারি, f কে এখানে রাখতে পারি। s এর মান হচ্ছে 1000, 1 কিলোমিটার। সো এখান থেকে t এটা ভাগ করে দাও। আমার আসবে 50 কে দিয়ে ভাগ করলে আমার আসবে 20 সেকেন্ড। ঠিক আছে? ওই আর কি, 50 20 1000 না? 5 দোকান 10 হলে 50 20 1000। ওইটা তো পারো, 5 দোকানে 10, 2টা শূন্য, তাহলে কি 3টা শূন্য টোটাল। এইগুলো আমরা পারি। ঠিক আছে? এই বেসিক এই গুণ ভাগ পারি। আমাদের কতক্ষণ পর মিলিত হবে? এভাবে ইকুয়েশন বানাবা খালি। ও ও ধাক্কা খাবে। আমরা ধরে নিচ্ছি x মিটার দূরত্বে ও ধাক্কা খাবে ওর সাথে। তো ও যদি x হয়, তাহলে ও হবে x মাইনাস x। টোটাল যদি s হয়, ও যদি x হয়, এইটা s থেকে এটা বিয়োগ করলে এটা পাবো, s মাইনাস x। তো এভাবে আমরা ইকুয়েশন দাঁড় করাবো। দুইটা ইকুয়েশন 1 2 লিখবো, দুইটা যোগ করব। ঠিক আছে? বা একটাতে মান বসিয়ে দিব, যোগ করলেও সেম। একটাতে মান বসিয়ে দিলেও সেম, সেম আর কি ভাই এগুলা। সো এরপর হচ্ছে আমরা সংঘর্ষের পর কোনটির ভর বেগ বেশি হবে? আসলে কোশ্চেন ভর না, মানে কোশ্চেনে একটু ভুল আছে। সংঘর্ষের পর কোনটির ভর বেশি হবে? ভাই ভর তো সেম সেম থাকবে। ঠিক আছে? ক্লাসিক্যাল ফিজিক্স অনুযায়ী ভর সেম থাকবে। ক্লাসিক্যাল ফিজিক্স অনুযায়ী ভর সেম থাকবে। ঠিক আছে? কোয়ান্টাম ফিজিক্স অনুযায়ী ওইগুলো এখানে বিষয় না। আমরা ক্লাসিক্যাল ফিজিক্সে থাকি। এসএসসি লেভেলে আমরা ক্লাসিক্যাল ফিজিক্সে থাকবো। তো অনেকে এসএসসি তে থাকা অবস্থায় কোয়ান্টাম মেকানিক্স বা এরপর মডার্ন ফিজিক্স নিয়ে অনেকে পড়াশোনা করে। ভালো ইনিশিয়েটিভ আর কি। আচ্ছা, এখানে আমার এগুলা এত ময়লা হচ্ছে, মানে লাগতেছে নতুন বোর্ড কিনছি, একদম মজা পাচ্ছি। তো যাই হোক, আবারও অন্ধকার হয়ে গেল বোর্ডটা। তো সংঘর্ষের পর কোনটির ভর বেশি হবে? সংঘর্ষের পর কোনটির ভর বেশি হবে? ভর বেশি হবে না, অ্যাকচুয়ালি ভরবেগ বেশি হবে। ঠিক আছে? আমার বের করতে হবে কি ভাই? ভরবেগ। এখন একটা জিনিস খেয়াল করো,
তোমার আদি ভরবেগ দেওয়া আছে দুইটার, কিন্তু দুইটার শেষ বেগ দেওয়া নাই, তাহলে আমরা দুইটার শেষ বেগ বের করব। আমাদের প্রথমটার আদি বেগ কি, প্রথম বস্তুর আদি বেগ u1 সমান কত, u1 সমান হচ্ছে আমার 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। u2 হচ্ছে ভাই আমার 30 মিটার পার সেকেন্ড। আবার m1 সমান হচ্ছে আমার 20 কেজি মেবি, সামথিং আমি জানি না 20 কেজি নাকি 10 কেজি, সরি সরি সরি, একটু ভুল হবে, আমি তো দেখি নাই। এটা M1, এটা যদি M2 হয়, এটা হচ্ছে যে 5 কেজি বলছে এখানে। So, আমার এইসব দেওয়া আছে। তো আমি ভি বের করে কি করব, ভরের সাথে বেগ গুণ করব, দুইটার ক্ষেত্রে বেগ বের করব, শেষ বেগ মানে ধাক্কা খাওয়ার পর তাদের সংঘর্ষের পর বেগ হবে না, ওই বেগটা বের করব। সো প্রথমটার ক্ষেত্রে V1 সমান লিখবো, দেখো সূত্র অনেকে মাথায় রাখতে পারে না, কিন্তু আমি আজকে ইনশাআল্লাহ তোমার মাথায় ঢুকাই দিব। সো প্রথমে লিখবো কি M1 প্লাস M2। তো V2 এর ক্ষেত্রে কি লিখবা, M1 প্লাস M2, সেম জিনিস লিখবা নিচে নিচে। এরপর তো এখানে যখন 1 আছে, তো এখানে লিখবা M1 মাইনাস M2, M1 মাইনাস M2। এখানে যখন 2 আছে, এখানে লিখবে M2 মাইনাস M1, ঠিক আছে। আর এখানে যখন B1, এখানে লিখবা U1 প্লাস, এখানে লিখবা U2, এখানে B2 হলে এখানে U2 প্লাস দিবা, এখানে প্লাস আছে, একটু বড় করো, একটু বড় করো। তো এরপর কি 2, এখানে যখন 1, এখানে তখন 2, M2 U2 হবে, ঠিক আছে। এই সূত্রটা এভাবে মাথায় রাখবে, এখানে যখন 2, এখানে তখন 2 M1 U1, এখানে 2 M1 U1, এখানে যখন 2। দেখো একটা জিনিস মাথায় রাখো, যখন এখানে 2, এখানে তখন 2, যখন এখানে 1, এখানে যখন 2, এখানে 1, এখানে 1, এখানে 2, সরি এখানে 1 এরপর 2, 1 2, 2 1, যখন 2 তখন 2 1, যখন 1 তখন 1 2, মাথায় রাখতে পারবো, ইজিলি মাথায় রাখতে পারবো। সে খালি মান বসাও। M1 এর ক্ষেত্রে আমরা মান বসাবো, তোমার হচ্ছে 10 মাইনাস 5, 10 মাইনাস 5 ইন্টু U1 তোমার 20। একটা জিনিস মাথায় রাখবা, দেখো ভাই, প্রথম বস্তুটা ধরো M1, এটা U1, আর এটা এভাবে আছে, এটা এভাবে M2, এটা U2। সো একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে আহ ওকে যদি পজিটিভ ধরি, ও এদিক দিয়ে বিপরীত দিকে আসছে, তাই ওকে মাইনাস ধরবো। তার মানে U2 হবে মাইনাস 30। U1 যদি পজিটিভ ধরো, যেহেতু দুইটা বিপরীত দিকে আসতেছে, বেগ কি ভাই, ভেক্টর, বেগকে প্রকাশ করতে কি দিকের, দিকের দরকার হয় মানের সাথে। তো দিক মানে কি, পজিটিভ নেগেটিভ, একটা এদিক দিয়ে গেলে একটা এদিক দিয়ে গেলে, একটাকে পজিটিভ ধরলে একটাকে নেগেটিভ ধরতে হবে, ঠিক আছে। যে কোনো একটাকে তুমি হয়তো নেগেটিভ ধরতে পারো, এটা তোমার ইচ্ছা, তুমি এটাকে ধরতে পারো। আমি 2 নম্বরটাকে ধরে নিলাম, এটা আমার ইচ্ছা। এরপর 2 ইন্টু M2 কত, M2 হচ্ছে 5 ইন্টু তোমার মাইনাস 30, ঠিক আছে। U2 কত, মাইনাস 30, এভাবে আর কি। তো সিম্পল একদম। এবার হচ্ছে যে 15, আসলে 5 10 15। তো এখানেও সেম, নিচে 15। M2 কত ভাই, আমি ক্যালকুলেশন করে দিব। M2 হচ্ছে 5 মাইনাস 10, 10 আসলে, হ্যাঁ 10। U2 কত, U2 হচ্ছে মাইনাস 30, মাইনাস 30 প্লাস কত ভাই, প্লাস হচ্ছে তোমার 2 M2, টু M1, সরি M1, M1, হ্যাঁ M1ই তো, M1 হচ্ছে 10 ইন্টু তোমার হচ্ছে যে আসলে U1, U1 কোথায় 20। সো ক্যালকুলেশন করে একটা ভ্যালু আসবে, ঠিক আছে। আমি কনসেপ্ট ঠিকই দিছি, সো তুমি খালি ভ্যালু বসাও। এরপর হচ্ছে কি করবা, ওর বি, ওর কি ভরবেগ বের করবে M1 V1, তারপর ওর ভরবেগ বের করবা M2 V2। সো কি, যার ভরবেগ বেশি আসবে তার ভরবেগ বেশি, সংঘর্ষের পর কোনটির ভরবেগ বেশি হবে, যার ভরবেগের মান বেশি আসবে, ঠিক আছে। তুমি ক্যালকুলেশন করো, এখানে 5 আসবে, 5 বিজে 100, 100, আর এখানে 100 তো, এখানে 5 দুগুণ 10, 300, 300, 100, 200, 215, এভাবে ভাগ করো। এটা একটু মাইনাস আসবে, কারণ 5 দুগুণ 10, 300, মাইনাস 300 আসতেছে, এদিক দিয়ে আসতেছে 100, মাইনাস 300, মাইনাস মাইনাস কত, 5 বিশে 100, 200 আর কি, মাইনাস 200 ভাগ 15 করো, ক্যালকুলেশন করো, আনসার আসবে, এখানেও আনসার আসবে। আই থিঙ্ক এটা মাইনাস আসবে, হ্যাঁ এটা মাইনাসই আসবে, এটা প্লাস আসবে, সেটা প্লাস আসবে। যারটা বেশি হবে আর কি, বুঝছো, যারটা বেশি হবে তার ভরবেগ বেশি, এটা আমি করে দিচ্ছি না ক্যালকুলেশন, তোমরা আমার চেয়ে ভালো পারবে, স্পিডে পারবা, ঠিক আছে। সো এভাবে ক্লাস পাইতে চাইলে আর আমাদের সাথে যোগাযোগ অবশ্যই রাখবা। সো না রাখলে হবে না। দেখো 018, আমি আমার নাম্বার দিলাম নাই, আমি অফিসিয়াল নাম্বারটা দিই, 01 79
72 66 79 72 66 069 হোয়াটসঅ্যাপে অনলি হোয়াটসঅ্যাপ অনলি সবাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে কল দিও না কল দিলে পাবা না আমি তেমন একটা কল ধরি না কারো আমি মা বাবার কল ধরি না তেমন একটা গালি খাই তো হোয়াটসঅ্যাপে কল না মেসেজ দিয়ে রাখবা ইনশাল্লাহ পরবর্তী দেখা হবে ইনশাল্লাহ ভাইয়াদের সাথে ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর আমার নামটাও তো অনেকে জানা হইলো না জুনাইদ আর কি ঠিক আছে আসসালামু আলাইকুম আবারও